আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য, এমনকি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছে যে সব রাজ্যে কোনো না কোনো আইপিএস আছে, তার বাড়ি আছে একটা ইউপিতে, কারো বাড়ি রাজস্থানে, কারো বাড়ি বিহারে, কারো বাড়ি আর একটা জায়গায়। বিজেপি শাসিত অঞ্চলগুলোর চিফ মিনিস্টারদের দিয়ে আইএস আইপিএসদের ফোন করাচ্ছেন আর করে বলছেন বিজেপি কা সাথ রহনা হ্যায়, তৃণমূল সে দূর রহো। ভাবেন কি আমাদের কাছে খবর আসে না? আপনারা কি জানেন কত বড় অসম্মান? এবার আমাদের বাংলা থেকে ইলেকশন কমিশন 1500 পুলিশকে নিয়ে গেছে। মানে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, আরেক রাজ্য থেকে এক রাজ্যে আসে। আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি, শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া। কিন্তু যে 1500 গেছে তাদের কাউকে পোস্টাল ব্যালট দিতে দেওয়া হয়নি। এই প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন ব্যালটে ইলেকশনের জন্য পোস্টাল ব্যালট অ্যালাউ করেছেন। তাহলে রাজ্য সরকার কর্মচারীরা কেন পোস্টাল ব্যালট অ্যালাউ হবে না আমি জানতে চাই। হয় ওদের ভোট দেওয়ার অধিকার দিন, আর তা নাহলে ওদের আমরা উইথড্র করে নিয়ে আসবো। আপনি যা পারেন করবেন, অনেক হয়েছেন, যা পারেন করবেন। বিজেপির কথায় আপনি বিএসএফ কে অ্যালাউ করছেন যারা বাইরে ডিউটিতে যাচ্ছে, আপনি সিএপিএফ কে অ্যালাউ করছেন, করেছেন, ভালো করেছেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আইটিবিটি কে অ্যালাউ করছেন, তাহলে আমাদের পুলিশরা যারা অন্য রাজ্যে ডিউটি করতে গেছে তাদের কেন পোস্টাল ব্যালট দেবেন না? ওগুলো কার হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন? আর কতদিন এভাবে চলবে? সারা বিশ্ব ছিছি করছে, লজ্জা করছে না? গণতন্ত্রটাকে একটা শ্মশানের কারাগার বানিয়ে দিয়েছেন, গণতন্ত্রটাকে একটা মরণের চাবিকাঠি বানিয়ে দিয়েছেন, গণতন্ত্রটাকে খুঁড়োর কল বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে ফোন জাম করলো কি করে? ভোট একটা তদন্ত হয়ে যা, পোস্টাল ব্যালট দিতে দেয়নি, আর সেন্ট্রালের কর্মচারীদের দিয়ে বসে বসে লাগিয়েছে, ইভিএম মেশিনে প্রোগ্রামিং করেছে। আজ মানুষ তো জানতে চায় তার যে গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটটি সঠিকভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে না। ইলেকশন কমিশন আপনি আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না। প্রধানমন্ত্রী যা ইচ্ছে করে যাচ্ছেন, আপনি তো একটি কথাও বলছেন না আমার সরকারি কর্মচারীরা, আমার পুলিশের লোকেরা যারা জীবন দিয়ে কাজ করে, যদি তারা ভোটাধিকার না পায় ইলেকশন কমিশন জেনে রাখবেন যতদূর এটা নিয়ে লড়াই করতে হয় আমরা কিন্তু করব, ছেড়ে কথা বলবো না। This is a fit case for judiciary. আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, এখানে কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছে। এমনকি ধরুন